হ্যালো ভিউয়ার্স, সবাইকে হামিদা কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব অনেক মজাদার একটা মাছের রেসিপি। রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। এই ধরনের মজার মজার রেসিপি পেতে অবশ্যই হামিদা কিচেন চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টাচ করে যাবেন। নতুন পুরানো বন্ধু যারা এই কাজটি আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন এবার মূল রেসিপিটা দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি 6 পিস, সাথে নিয়েছি লেবু। এক ফালি লেবু কেটে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছের একটা ঘ্রাণ থাকে, লেবু দিয়ে যখন মাছটা পরিষ্কার করে নেবেন অবশ্যই ঘ্রাণটা চলে যায়। আমি 1 মিনিটের মতো লেবুগুলো দিয়ে রেস্টে রাখবো। 1 মিনিট পর নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। লেবুর জুসি দেওয়ার আগে আমি মাছগুলো ভালো করে ধুয়েছিলাম। লেবুর রস দেওয়ার পর দেখুন কতগুলো ময়লা বের হয়েছে। এখন আমি আবারও 2-3 বার করে পানি দিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন, কারণ একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখার শুরুতে লাইকটা দিয়ে আসি। পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে লবণ হলুদ মেখে নিচ্ছি হালকা ফ্রাই করার জন্য। পাঙ্গাস মাছ রান্নার রেসিপিতে আমি কি কতটুকু উপকরণ অ্যাড করছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, পাঙ্গাস মাছ কিভাবে শুরুতে পরিষ্কার করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিন। চুলায় মিডিয়াম তাপে রেখে ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম পরিমাণ মতো। এবার মাছগুলো হালকা ফ্রাই করে নিচ্ছি। পাঙ্গাস মাছটা কিন্তু রান্না করার পরে খুবই মজাদার হয়েছে। আমি আমার লাইফে প্রথমবার রান্না করে প্রথমবার খাইলাম, তাই আপনাদের মাঝেও শেয়ার করছি। পাঙ্গাস মাছ রেসিপিটা তৈরি করার জন্য কি উপকরণ কতটুকু লেগেছে তা ভিডিও স্ক্রিনেও দেওয়া আছে এবং আমি বলিও দিয়েছি, আপনারা মনোযোগ সহকারে বুঝে নেবেন। পাঙ্গাস মাছের রেসিপিটা আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজার যে তেলগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা চামচ দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের বেশি লাল মরিচ পাউডার, 1/2 স্পুনের বেশি ধনিয়া জিরা পাউডার, 1/2 স্পুনের কম হলুদ পাউডার, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প পানি। মরিচ মশলার যে একটা ঝাঁঝালো ঘ্রাণ থাকে ওটা চলে যাওয়ার জন্য হালকা নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কেটে রাখা টুকরা করা টমেটো দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি, টমেটোগুলো যাতে হালকা নরম হয়ে আসে। অল্প পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য। ঝোলটা আপনারা কম বেশি দিতে পারেন, সেই সাথে মরিচ মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে হবে। ঝোলের পানি যখন সিদ্ধ হয়ে উঠবে তখন আমি ফ্রাই করা মাছগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে করে পাঙ্গাস মাছ রান্না করলে কোনো ধরনের গন্ধ হবে না, ভাতও খাবেন, হাতও চেটে পুটে খাবেন। মাশাআল্লাহ, আমি প্রথমবার রান্না করলেও খুবই মজা হয়েছে, আমি অনেক প্রশংসা পেয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের বেশি মশলা পাউডার। ঢাকনি দিয়ে চুলার তাপমাত্রা বাড়িয়ে দিয়ে আমি রান্না করে নিচ্ছি। পাঙ্গাস মাছ রান্না প্রায় শেষের দিকে 5 পিসের মতো আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কাঁচামরিচের ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনারা যখন খুশি তখন দিতে পারেন, জালের পরিমাণটা দেখে শুনে। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম ঢাকনি দিয়ে। চুলাটা অফ করে দিয়েছি। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটুকু সুন্দর, কতটুকু মজা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, রেসিপিতে কোনো ধরনের ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন হামিদা কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।